এই যে আমার কালো বউ, তোমাকে বলছি আমি এখন দোকানে চলে যাচ্ছি। তুমি বাড়িতে থেকো আর বাড়িতে সামনে রেখো, কেউ যদি আসে তাহলে দরজা খুলবে না, ঠিক আছে? আপনি আমারে আবারও কালো বললেন। আমি না বললাম আপনি কালো বললে আমার খুব রাগ হয়। আমি কালো দেখে কি হয়েছে, তাই বলে কি আমারে প্রতি সিন্ধায় সিন্ধায় কি কালো বলে ডাকতে হবে? আমিও তো মানুষ নাকি? এক তো কালো হয়েছিস, আবার কালো বললে তোর গায়ে বাজায় কেন রে? তুই কালো, তোর কালো বলবো না, তোকে সুন্দর বলবো? তোর সাথে খ্যাস খ্যাস করে এই সাত সকালবেলা আমার সময়টুকু নষ্ট হতে চাই না। আমার সময়ের দাম আছে। আমি গেলাম। আপনার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ একটু দাঁড়ায় শুনে যান। কি এমন কথা বলবি? জলদি করে বল, আমার সময় কম। আমার বিয়ের আগে বিসিএস রিডিং পরীক্ষা দিয়েছিলাম, ওটাতে তো আমি সিলেক্ট হয়ে গেছি। এখন আবার ভাইবার জন্য আমাকে ডাকছে। আগামী পরশু আমাকে ভাইবার পরীক্ষা। আপনি যদি আমার অনুমতি দিতেন তাহলে আমি ভাইবার পরীক্ষাটা দিয়ে আসতাম। আরে তুই কস কি? আমি হাসবো না কাঁদবো? তুই দিবি ভাইবা পরীক্ষা? শোন, ভাইবা পরীক্ষা দিতে গেলে একটু হ্যান্ডসাম হন লাগে, সুন্দর হন লাগে। তোরা বেটাটা সিলেক্ট করবো দরকার নাই, শুধু শুধু যাইয়া আমার টাকা পয়সা নষ্ট করা, সময় নষ্ট করার কোনো দরকার নেই। তোর পরীক্ষাটা রেখে কিছু দেওয়া লাগবে না। তুই বাড়িতে আসস, তোর বিয়ে হয়ে গেছে, বাড়িতে থাক, ঘর সংসার কর, সেই ভালো। আমার ছোটবেলা থেকে শখ ছিল আমি লেখাপড়া করে চাকরি করবো। বিয়ের আগে তো আমি বিসিএস রিডিং পরীক্ষা দিছি, এখন আমাকে ভাইবার জন্য ডাকছে, আমি যাই না, সমস্যা কি? আর পরীক্ষা দিলে যে চাকরি হয়ে যাবে এমন তো কোনো কথা না। পরীক্ষা দেই না, আপনি একটু অনুমতি দেন। আমি কি তোর সাথে বাংলা বলি না? তুই কি আমার কথা বুঝিস না? কোনো কথা নাই, চুপ করে বসে থাক, কোনো পরীক্ষা টরীক্ষা দেওয়ার দরকার নাই। আমি আপনার না শুনবো না। আমি এই ভাইবা পরীক্ষা অবশ্যই দিব। আপনি না করলে আমি শুনবো না। বেয়াদব মেয়ে ছেলে কোথাকার, স্বামীর মুখে মুখে তর্ক করিস, একদম আমার পছন্দ না, তোরা বলছি না? যা হবার হবে, আমি পরীক্ষা দিবই। বেয়াদব মেয়ে কোথাকার, বারবার বলতেছি পরীক্ষা দেওয়ার দরকার নেই। আমি পরীক্ষা দিতে দেবো না, তুই পরীক্ষা দিবি, তাহলে আমার এখান থেকে বের হয়ে যা, যা তার বাহার চলে যা। তোর মতন বেয়াদব আমি রাখবো না এখানে। এই কি, আপনি আমার গায়ে হাত তুললেন? ঠিক আছে, আমি কাল সকালে এবার বাড়ি চলে যাব, থাকবো না এখানে। কি রে মা, এই সাত সকালবেলা তুই একাই চলে আসলি? জামাই আসে নাই? না বাবা, ও আসে নাই, আমি একলাই আসছি। কি রে মা, তোর মুখটা এরকম লাগছে কেন? তুই কি রাগারাগি করে আসছিস? জামার সাথে রাগ করে চলে আসছিস নাকি? তোমাদের জামাই আমাকে সবসময় কালো কালো বলে খোঁড়া দেয়, কালো বলে খোঁড়া দেয়। আর কালকে রাত্রে আমার সাথে তর্ক করেছে এবং আমাকে থাপ্পড় মেরেছে গালের মধ্যে। শুধু কি কালকেই মেরেছে, না প্রতিদিনই মারে? না, আর কখনো মারেনি, কালকে শুধু গায়ে হাত তুলছে। শোন মা, এত রাগারাগি ভালো না। সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মাঝে একটু একটু ঝগড়াঝাগড়ি হয়ে থাকে। স্বামী মাসে দেখে তাই বলে কি সংসার ছেড়ে ফিরে এসে চলে আসতে হবে? তুই কাজটা ভালো করিসনি। এক্ষুনি চলে যা তোর স্বামীর বাড়িতে। আমি কি তোমাদের মাথার বোঝা হয়ে গেছিলাম যে একটা বিবাহিত ছেলের কাছে আমাকে তোমরা বিবাহ দিয়েছো? আমি কি এতই পচে গেছিলাম? আজকে আমাকে কালো বলে সে খোঁড়া দেয়, আমি প্রতিবাদ করে না, আমাকে মারছে। যাই হোক, তোমরা বলতেছো ওইখানে যাইতে, আমি যাব, কিন্তু আগামীকাল আমার পরীক্ষা আছে ভাইবা। এই ভাইবা পরীক্ষা দিয়ে তারপরে আমি যাব, তোমরা টেনশন করো না, তোমাদের গাড়ি বোঝায় আর থাকবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা গিয়ে খাওয়া দাওয়া কর। খাওয়া দাওয়া শেষ করে তারপরে স্বামীর সাথে কথা বল। স্বামীর সাথে রাগ করে থাকার দরকার নেই, কথা বল, তারপরে কালকে পরীক্ষা দিয়ে চলে যাইস। বিয়ে হওয়ার পরে স্বামী মানে পরম বন্ধু স্ত্রীর, সেই স্বামী আমার দুঃখ বুঝলো না, আমার কালো বলে খোঁটা দেয়, আবার মারধর করে। সেই জন্য চলে আসলাম বাপের বাড়িতে। বাপেও দেখি আমার প্রতি বিরক্ত। আল্লাহ, তুমি আমার কেন কালো বানাইলাম? বাপ মা এই সন্তানকে ভালোবাসে না কালো বলে। আর পরের কথা তো বাদই দিলাম। আচ্ছা ঠিক আছে আব্বা। এই তুই আমার এখন ফোন দিলি কেন? রাত্রেবেলা রাগারাগি করার পরে সকালবেলা দরজা খুলে রেখে তুই চলে গেলি তোর বাপের বাড়িতে। তুই এখন আবার আমাকে ফোন দিয়ে কি জানাতে চাস? তুই আর আমার বাড়িতে আবি না, ঠিক আছে? তোরা একদম না করে দিলাম। আমার বাড়িতে তোর আসার দরকার নাই, তুই তোর বাবার বাড়িতে থাক। শোনেন, আপনি আমার প্রতি রাগ করবেন না, আমি যা করেছি ভুল করেছি, আমি কালকে পরীক্ষাটা দিয়ে চলে আসবো। প্লিজ আপনি আমার প্রতি রাগ করবেন না, আমাকে আসতে নিষেধ করবেন না। আমি আপনার সব কথাই শুনে চলবো, শুধু খালি কালকে পরীক্ষাটা দিয়ে আমি চলে আসবো, প্লিজ রাগ করবেন না। আমার সাথে তোর কোনো কথা নাই। তোরা এত করে বলার পরে যদি তুই আমার কথা শুনলি না, তুই পরীক্ষাই দিবি, তাহলে তোর ইগো, তোর জিদ নিয়ে তুই থাক।
আমি তোর সাথে কথা বলবো না, আর তোকে ক্ষমাও করবো না। আপনি এরকম করবেন না প্লিজ। এবারের মতন আপনি আমাকে মাফ করেন। আমি আপনার কথার অবাধ্য আর কখনো হব না। আল্লাহর দোহাই দিয়ে বলছি, আপনি আমায় এভাবে মাফ করে দেন। আমি আর কখনো আপনার অবাধ্য হব না, আপনার কথা মতো সবসময় চলবো প্লিজ। এত করে যে তুমি বলছো ক্ষমা করে দিতে, ঠিক আছে আমি তোকে ক্ষমা করতে পারি একটা শর্তে। শর্তটা হলো আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, তাহলে আমি তোকে ক্ষমা করে দিব, ঠিক আছে? কি বলছেন এসব? আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে? আচ্ছা ঠিক আছে, আপনি যদি সুখী হন, আপনি যদি খুশি থাকেন আমার প্রতি, তাহলে আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইলাম, সমস্যা নেই। তারপরেও আপনি আমাকে ক্ষমা করে দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কে বলছিলেন? কাকে ধরছেন? ওয়ালাইকুম সালাম, আপনি কি ইরমা বলছিলেন? জি, আমি ইরমা বলছিলাম। আপনি কে বলছেন? হ্যালো মিস ইরমা, আপনি গতকাল আমাদের এখানে ভাইবা পরীক্ষা দিয়েছিলেন। আমরা আপনাকে সিলেক্ট করেছি এবং আপনাকে এএসপি পদে নিয়োগ দেওয়া হয়েছে। অতি সত্বর আপনার জয়েনিং লেটারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে এত বড় সুখবরটা সাত সকালবেলা আমি পাওয়ার জন্য। আল্লাহ, তুমি আমার ডাক কবুল করেছ। আমার চোখের পানি ভিজা যায় নাই, তুমি আমার ডাক শুনেছ। হে আল্লাহ, এই পৃথিবীর মাঝে আজকে আমার মতন খুশি আর কোনো বান্দা নেই। আমি সবচেয়ে খুশি যে আমি আজকে এসপি পদে চাকরি পেয়েছি। শুক্রিয়া আল্লাহ তোমায়। এই খুশি সংবাদটা আমার আব্বাকে গিয়ে দেই, আব্বা অনেক খুশি হবে। আব্বা আব্বা, একটা খুশি সংবাদ আছেন। আমি যে গতকাল ভাইবা দিয়েছি, ওইখান থেকে ফোন আসছে আমি নাকি সিলেক্ট হয়েছি, এএসপি পদে চাকরি পেয়েছি আব্বা। কি বলছিস রে মা, সত্যি নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তোর ডাক কবুল করেছে, তোর চোখের পানি কবুল করেছে। তোর এই সংবাদটা শুনে আমি অনেক খুশি হয়েছি। তুই বস মা, আমি যাই। আমি এখনই গিয়ে মিষ্টি আনে সবাইকে মিষ্টি বিলাই এই আনন্দের খুশি মুহূর্তে। ওকে? না বাবা, আমি এখন বসবো না, আমার এখনই যাইতে হবে। জয়েনিং লেটারটা আনতে হবে, ঠিক আছে? এনে আমি তারপরে বাসায় যাব। এখন আর আসবো না, বাড়িতে চলে যাব। আমার হাজবেন্ডকে এই খুশি সংবাদটা দিতে হবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? দেখেন, আজকে একটা সুসংবাদ নিয়ে আসছি। আমি যে পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় পাশ করছি। পাশ করে আমি এএসপি পদে চাকরি পেয়েছি। কি বলছো ইরমা এসব? তুমি এসপি পদে চাকরি পেয়ে গেছো? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। আপনি কি বলছেন এসব? জলজন্ত একটা পুলিশের পোশাক পরে আপনার সামনে দাঁড়িয়ে আছে। এই পোশাকটা সরকারি পোশাক না, আমি কি এই পোশাক বানিয়ে আনছি? সত্যি আমি চাকরি পেয়েছি এএসপি পদে। আচ্ছা, আপনারা বলছিলেন আপনার পায়ে ধরে ক্ষমা চাইলে আপনি মাফ করে দেবেন। আমি এখন আপনার পায়ে ধরে মাফ চাচ্ছি, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন। কি বলছো এসব? আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। কি বলছেন এসব? আপনার পায়ে ধরতে হবে না কেন? আপনি ক্ষমা করে দিয়েছেন? ও, আমি সরকারি চাকরি পাশে থেকে কি আমার কদর বেড়ে গেছে? প্লিজ ইরমা, এই সমস্ত কথা বলে তুমি আর আমাকে লজ্জা দিও না। আমি তোমাকে সত্যি তোমাকে অনেক বিরক্ত করেছি, অনেক কটু কথা শোনাইছি, অনেক মারধর করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। বাহ, আপনার তো দেখি ভালো চেঞ্জ হয়ে গেছে, ভালো পরিবর্তন আসছে। এতদিন আপনি আমাকে তুই তিগারি করে বলতেন, থাপ্পড় দিতেন, কালো মেয়ে বলে ডাকতেন। আর আজকে আমি সরকারি চাকরি পাইছি বলে, এসপি হয়ে গেছি বলে সম্মান করে আপনি এখন আমারে তুই থেকে তুমি করে বলছেন। না না ইরমা, সত্যি আমি লজ্জিত, সত্যি আমি দুঃখিত। তোমার উপরে এই কদিন যা আমি করছি, আমি সত্যিকারের অর্থে অনুতপ্ত। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। প্লিজ ইরমা, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার চক্ষু খুলে গেছে, আমি আজ থেকে ভালো হয়ে যাব। তুমি আমাকে প্লিজ ক্ষমা করো। এই সম্মান যে দেখাইতেছেন, এই সম্মান তো আমার না, এই সম্মান হলো এই পোশাকের। এই কালো মেয়ের তো কোনো সম্মান নাই। এই সম্মান যে করতেছেন, এই সম্মান পোশাকের, তাই না? যাই হোক, আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন, আপনার নিজের ভুল নিজে বুঝতে পারছেন, তাতে আমি খুশি। হাজার হলেও তো আপনি আমার স্বামী না? আপনার পায়ের নিচে তো আমার জান্নাত। ভুল আমারই, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, ঠিক আছে? আজকের পর থেকে আপনার কথার অবাধ্য কখনই হব না। দোয়া করবেন সারাটা জীবন যেন আপনার কথা শুনে চলতে পারি, আপনার কথা মতন আপনার মন জায়গায় চলতে পারি।